কে বলছে তোমার হজ করার জন্য? তোমার মতো বুড়া মানুষ আল্লাহর ঘরে যাওয়ার দরকার নাই। ওই সমস্ত ডেট ফেল বুড়াদের জন্য হজ না। কয় যদি কেউ নিয়মিত হজ এবং ওমরা করতে পারে তাহলে অন্তত কম করে হলেও আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নম্বরের পুরস্কার হলো যে যত বেশি হজ করবে ওমরা করবে আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হজ ওমরা করলে আল্লাহ কি বানায়া দিবে? এটা বানানো গল্প, এটা আমার ব্যক্তিগত কথা। এটা বিশ্ব মানবতার মুক্তির দূত, দিশেহারা মানুষের মুক্তির দিশারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। কেউ যদি হজ করে আর ওমরা করে, আচ্ছা হজ করলে আর ওমরা করলে কি টাকা পাওয়া যায় না টাকা খরচ হয়? তাহলে অথচ আল্লাহ রসুল বলেন হজ করলে ওমরা করলে ধনী হওয়া যায়। বিষয়টা একটু বিপরীতমুখী মনে হলো না? আরে ভাই, আপনার আমার আকল তো একেবারে সসীম। এই ক্ষুদ্র আকলে তো অনেক কিছুই বোঝা কি নয়, সম্ভব নয়। আল্লাহ যেমন অসীম তার বুঝও কি তেমন অসীম। আপনার আমার বুঝ যেমন সসীম ক্ষুদ্র, ঠিক এই ব্রেনটা যেমন সসীম আপনার আমার বুঝ বুদ্ধিটাও কি তেমন সসীম। আর আল্লাহ যেমন অসীম তার বুঝ বুদ্ধি তার হিকমতও কি তেমন অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। কয় তোমরা একের পর এক হজ করতে থাকো, ওমরা করতে থাকো। 1 বছর গেছো, পরের বছর আবার যাও। হজ করছো আবারও করো, নফল হজ করো। ওমরা করছো আবারও ওমরা করো, একের পর এক করতেই থাকো। কেন করবা? নবীজি নিজে বলতেছে ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা। কয় তুমি যদি হজ করতে পারো, বারবার ওমরা করতে পারো, আল্লাহ তোমার দারিদ্রতা দূর করবে, তোমাকে ধনী বানায়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বরের ফায়দা। আর 2 নম্বরের ফায়দা হলো আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। হজ ওমরা করলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? সব। একটা গুনাহ আল্লাহ আমলনামায় রাখবে না। নবীজি বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। কয় তুমি একের পর এক হজ করতে থাকো, উমরা করতে থাকো। কেন বারবার হজ করবা, কেন উমরা করবা? কয় 1 নম্বরের ফায়দা হলো আল্লাহ তোমার দারিদ্র বিমোচন করে দিবে, দারিদ্রতা দূর করে আল্লাহ তাআলা তোমাকে ধনাঢ্য বানায়া দিবে। আর 2 নম্বরের ফায়দা হলো আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তোমাকে পুত পবিত্র বানায়া দিবে। জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ একেবারে নবজাতক সন্তানের মতো পুত পবিত্র আল্লাহ তাআলা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এটাই সবচেয়ে বড় সফলতা। এই জন্য আল্লাহ নবী আরেক হাদিসে বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কয় যেই ব্যক্তি হজ করলো, এই হজের সফরে কারো সাথে ঝগড়া করলো না। হজ করতে গিয়ে ঝগড়া করে নাই, বিবাদ করে নাই। আমাদের অনেক হাজিরা আছে দেখবেন যারা টাইটেল লাগানোর জন্য হজ করতে যায়, ওরা বিমানে উঠেই ঝগড়া মারামারি লাগায় দেয়। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, কিন্তু এই হজের সফরে গিয়া মারামারি করলো না, ঝগড়া করলো না, কাউকে গালমন্দ করলো না, ট্রাভেলসের মালিকের সাথে কোনো তর্কে জড়াইলো না, ওখানে গিয়া কারোর সাথে ঠেলাঠালি নাই, খাওয়ার নিয়ে ঠেলাঠালি নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, আল্লাহর জন্য শুধু হজ করলো। আল্লাহর রাসূল বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কয় তার মা যেমন তাকে নবজাতক বেগুনাহ নিষ্পাপ বানায়া তার মা তাকে দুনিয়ার মধ্যে এনেছে, ঠিক ওই রকম বাইতুল্লাহ থেকে আল্লাহ ওই হাজিকে নিষ্পাপ বানায়া বেগুনাহ মাসুম বানায় আল্লাহ বাড়িতে ফিরাবে। সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে পবিত্র করে দিবে, জীবনে কোনো গুনাহ থাকবে না, কলুষ থাকবে না। এটা হজের 2য় ফায়দা। কিন্তু আমরা এই হজ নিয়ে যতটা গরিমসি করি, অন্য ইবাদত নিয়ে আমরা এতটা গরিমসি করি না।
হজ নিয়ে আমাদের যতটা অবহেলা, এটা একটি অবহেলিত ইবাদত। এই আজ না কাল, কাল না পরশু করতেছি, এখনো বুড়া হই নাই, দাড়ি রাখি নাই, কিসের হজ? আগে বুড়া হয়ে লয়। মেয়ে বিয়ে দিতে পারি নাই, ছেলে বিয়ে করাই নাই, বাস একটা অজুহাত দাঁড় করায় দিস। কোথায় আছে কোরআনের যে মেয়ে বিয়ে না দিলে হজ করা যায় না? হাদিসের কোথায় আছে যে ছেলেকে বিয়ে না করাইলে হজ করা যায় না? কয় বাড়ির কাজ ধরছি, বিল্ডিংটার কাজ ধরছি, এখনো কাজ শেষ করতে পারি নাই। যাই আগে কাজটা শেষ করি। কাজটা শেষ করে যখন বুড়া হয়, এরপর যখন জয়েন সব হাঁটু সব আলাদা আলাদা হয়ে যায়, চোখে কম দেখে, দাঁত পড়ে গেছে, এখন একেবারে অকেজো, ডেড ফেল, এখন আর কোনো কাজ নাই, কোনো কাজেও লাগে না, ছেলেও ডাকে না, মেয়েও ডাকে না, সমাজেও ডাকে না, বাজারও করতে পারে না, ঘরের মধ্যে আর মানুষের ধমকানি খাওয়া ছাড়ার কোনো উপায় নাই। কয় যাই আল্লাহর ঘরটা একটু দেখে আসি। কে বলছে তোমার হজ করার জন্য? তোমার মতো বুড়া মানুষ আল্লাহর ঘরে যাওয়ার দরকার নাই। হজ তো হলো শক্তি দিয়া করতে হয়, ওই সমস্ত ডেড ফেল বুড়াদের জন্য হজ না। হজ এমন একটা ইবাদত, যে ইবাদতে শক্তি নিয়ে যেতে হয়, আল্লাহর ঘর তওয়াফ করতে হয়, সাই করতে হয়, রমল করতে হয়, তারপরে রমিয়ে জিমার করতে হয়, উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, মিনার অবস্থান করতে হয়। যারা এই কাজগুলো করতে পারবে তারাই হজে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা আর কেনই বা আপনি হজে যাবেন? কেনই বা আপনি হজ করবেন? এই হজ কিন্তু বাইতুল্লাহ কেন্দ্রিক, বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ হজ ফরজ করছে, নাকি অন্য কিছু? অন্য কিছু না, আল্লাহ হজ ফরজ করেছে শুধুমাত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে। কেন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কেন হজ ফরজ করলেন? কারণ হলো আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি কারণ? 7টি বৈশিষ্ট্য আছে বাইতুল্লাহ। আর এই বৈশিষ্ট্যগুলো আমি বলবো, আমার ব্যক্তিগত কথা না, আমার বাবার কথা না, আমার দাদার কথা না, আমার ওস্তাদের কথা না, আমার পীরের কথা না, বরং এই কথাগুলো যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম এই জমিনের উপরে যে স্থাপনা তৈরি করা হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম নবীর ঘর বানায় নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘর বানায় নাই, কোনো মানব জাতির ঘর বানায় নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটা বানাইছে, সেই ঘরটা হলো বাইতুল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওটা হলো বাইতুল্লাহ, সর্বপ্রথম ঘর। এই পৃথিবীর জমিনে যত স্থাপনা বলেন, এর ভিতরে সর্বপ্রথম স্থাপনার নাম কি? বাইতুল্লাহ। এই বৈশিষ্ট্যের কারণে তুমি বাইতুল্লাহ যাইবা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস। 2 নম্বর বৈশিষ্ট্য, উদিয়া লিন্নাস। এই ঘরটা আল্লাহ তাআলা জিন্নাতের জন্য বানায় নাই, বাঘের জন্য না, পশু পাখির জন্য না। উদিয়া লিন্নাস, আল্লাহ তাআলা এই ঘরটা বানাইলেন মানব জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। উদিয়া বানানো হয়েছে, গঠন করা হয়েছে, এই ঘরটা তৈরি করা হয়েছে লিন্নাসি, তার মানে মানব জাতির কল্যাণের জন্য। অতএব মানব জাতি যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও, তাইলে বাইতুল্লাহ যাও। কথা ঠিক কিনা? বাইতুল্লাহ হলো সকল কল্যাণের পাওয়ার হাউস, সব কল্যাণ বাইতুল্লাহ আসে। অতএব কল্যাণ পাওয়ার জন্য আমেরিকা গিয়া কল্যাণ পাইবার আমি কসম দিয়া বলতে পারি। তাই তো বাবা সন্তানরে আমেরিকা পাঠায়, মোটা অঙ্কের টাকা কামাবে, আরামে থাকবে। না না না, আমেরিকার টাকায় শান্তি দিতে পারে না, রাশিয়ার টাকায় শান্তি দিতে পারে না। ছেলেকে বড় রাষ্ট্রে পাঠাইলা, জার্মানে পাঠাইলা, জাপানে পাঠাইলা, আমেরিকা পাঠাইলা, ইটালি পাঠাইলা, সিঙ্গাপুর পাঠাইলা, ওখান থেকে বরকত আনতে পারবে না। বরকতের পাওয়ার হাউসের জায়গার নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ পাঠাও, ওই বরকত আল্লাহ তোমার ঘরের মধ্যে পৌঁছায়া দিবে। কথা ঠিক কিনা? হাজিদেরকে জিজ্ঞেস করেন, যারা বাইতুল্লাহ যায় তাদের মনটা খালি কাঁদতে থাকে, আবারও যাই। আল্লাহু আকবার জোরে কোন সবাই। যাইতে মন কাঁদে কি না? মন কাঁদে। উদিয়া লিন্নাস, এটা 2 নম্বর। 3 নম্বরের বৈশিষ্ট্য বাইতুল্লাহ, লাল্লাযী বিবাক্কা। আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীবাসী,
আমি আল্লাহ এই ঘরটা কিন্তু চীনে দেই নাই, জাপানে দেই নাই, আমেরিকায় দেই নাই, রাশিয়ায় দেই নাই, ভারতে দেই নাই, বাংলাদেশে দেই নাই। আমি আল্লাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমি আল্লাহ এই ঘরটা স্থাপন করেছি বাইতুল্লাহ মক্কা শরীফে। অতএব তোমরা মক্কায় যাও, বাইতুল্লাহ তওয়াফ করো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই মক্কা পৃথিবীর সেরা জায়গা, আর ওই জায়গায় আমি স্থাপন করেছি এই ঘরটা। অতএব তোমার হজ করতে কোথায় যেতে হবে? বাইতুল্লাহ যেতে হবে। এটা 3 নম্বরের বৈশিষ্ট্য। 4 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এ বান্দা এই ঘরটা আমি দেখার সৌন্দর্যের জন্য বানাই নাই যে দেখবা তাকা তাকা কয় ভরি স্বর্ণ দেওয়া হয়েছে, কত কেজি স্বর্ণ লাগানো হয়েছে, এই জন্য দেই নাই। আমি আল্লাহ কেন দিয়েছি? মুবারাকান, এই ঘরটা বড় বরকতময়। এই ঘরের গেলাপ দরবা বরকতে ভরে যাবে। এই ঘরের দিকে তাকাইবা বরকতে ভরে যাবে। কেউ যদি বাইতুল্লাহর মাতাফের ভিতরে দাঁড়ায়া কাবার সামনে নিয়ে নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 60টা বরকত আর রহমত দান করে দেয়। সুবহানাল্লাহ। কেউ নামাজ পড়লো না, তোয়াফ করলো, তোয়াফ করলে 60টা বরকত রহমত দান করে দেয়। তোয়াফ করলো না, দাঁড়া শুধু নামাজ পড়লো, তার উপর আল্লাহ তাআলা 40টা রহমত দান করে দেয়, বরকত দান করে দেয়। তোয়াফও করলো না, নামাজও পড়লো না, শুধু বাইতুল্লাহর মাতাফের ভিতরে বৈশা এক ধ্যানে এক খেয়ালে বাইতুল্লাহর দিকে তাকায়া রইছে, মহব্বতের একটা নজর লাগায়া দিছে। কসম আল্লাহর, যেই মানুষটা কাবাকে মহব্বতের নজরে দেখে আল্লাহ তাআলা কম করে হলেও তার উপরে 20টি রহমত আর বরকত দান করে দেয়। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আর এই বরকত সিঙ্গাপুর গেলে পাইবেন নাকি? রাশিয়া, কানাডা, চীন, জাপান, ভারত পাওয়া যাবে না। এই জন্য বললেন আল্লাহ তাআলা মুবারাকান, আমি ঘরকে বরকতময় করেছি। বরকতময় জায়গা, এখানে গেলেই বরকত আর বরকত, এত বরকত, এই বরকতের কোনো কি নাই, শেষ নাই। এটা হলো 4 নাম্বার। এরপর আল্লাহ তাআলা বলে 5 নাম্বার, বান্দা শোনো, ওহুদাল্লিল আলামিন, ও বান্দা প্রথম ঘর বানাইলাম, মানুষের কল্যাণে ঘর দিলাম, বরকতময় করলাম, শুধু এতটুকুই ক্ষান্ত করলাম না। আল্লাহ তাআলা বলে হুদাল্লিল আলামিন, আমি আমার এই ঘরকে বাইতুল্লাহকে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দিলাম। হেদায়েতের আমি আল্লাহ মাইল ফলক বানাইলাম। এই বাইতুল্লাহ যে যাবে হেদায়েত পেয়ে যাবে। বাইতুল্লাহ দেখলে হেদায়েত পাওয়া যায়, মহব্বত করলে হেদায়েত পাওয়া যায়, ধরলে হেদায়েত পাওয়া যায়, চুমা খাইলে হেদায়েত পাওয়া যায়। এই বাইতুল্লাহ বারবার গেলে হেদায়েতের রাস্তা, আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়া দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন হেদায়েত কার হাতে? কোনো ব্যক্তির হাতে হেদায়েত নাই, কোনো মানুষের হাতে হেদায়েত নাই। হেদায়েতের চাবিকাঠি একজনের হাতে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়া হুদাল্লিল আলামিন, আমি কোরআন পড়তেছি আর তরজমা করতেছি। আল্লাহ বলে বিশ্ববাসীর জন্য এই ঘরটাকে আমি হেদায়েত স্বরূপ বানাইলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই ঘর তোমাদেরকে পথ দেখাবে। এরপরে 6 নম্বর আল্লাহ তাআলা বলে ফিহি আয়াতুম বাইয়িনাত, ও বান্দারা আমি আল্লাহ এই ঘরের ভিতরে সুস্পষ্ট নিদর্শন রেখেছি। আমি আল্লাহ এই ঘরটাকে তোমাদের জন্য বিশ্ববাসীর জন্য নিদর্শন বানাইলাম। এর ভিতরে কি কি নিদর্শন আছে? বাইতুল্লাহর গেলাফের মধ্যে নিদর্শন। কোন হাজি যদি আহারে মুলতাজিমের সাথে বুকটা লাগায়া বাইতুল্লাহর গেলাফটা ধরা যদি আরশের মালিকের একটা ডাক দেয়, আরশের মালিক সাথে সাথে তার দোয়া কবুল করে লয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর গেলাফেও বরকত, বাইতুল্লাহর মাতাফ যেই জায়গা দিয়া তোয়াফ করো ওই জায়গার ভিতরে বরকত। এই বাইতুল্লাহর মিজাবে রহমত, যেখান দিয়া রহমতের পানিগুলো বৃষ্টি আসলে ওই ছাদ থেকে যেখান দিয়া পানি বের হয়, ওই পানি পান করলে শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ, যেরকম সবাই। হাতিমে কাবাটাও রহমত। হাতিমে কাবার ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন স্পষ্ট নিদর্শন। হাতিমে কাবার ভিতরেও এ বাবা নিদর্শন আছে। একটা পাথর স্থাপন করেন আমার আল্লাহ, ওই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। এটাও আল্লাহর নিদর্শন। কেমন পাথর? যেই পাথরের মধ্যে হাত লাগায়া কোনো হাজি যদি চুমো খায়, জিন্দেগির যত গুনাহ আছে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যেও নিদর্শন রেখেছে। কত বড় নিদর্শন এই পাথর! এ আমার বাবা, এটা জান্নাতি পাথর।
বাইতুল্লাহর সাথে স্থাপন করা এই পাথর ওই কাবার পাশে। এরপর আল্লাহ তাআলা বললেন 6 নম্বর, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, ওই জায়গার ভিতরে কাবার পাশেই অদূরেই আছে একটা মাকাম ইব্রাহিম, একটা পাথরে স্থাপন করা, যেই পাথরের উপরে ইব্রাহিম খলিলুল্লাহর 2টা পদচিহ্ন পাথরের মধ্যে এখনো পর্যন্ত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যে পাড়া দিয়েছিলেন পাথরের উপরে, এই পাথরের মধ্যে কি নিদর্শন আছে? কয় পাথর এমন এক পাথর, ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ বানাইতেছিলেন তখন আর লাগাল পাচ্ছিলেন না। মিস্ত্রিরা দেখেন না বিভিন্ন মাচা বাঁধে, এরপর উপরে কাজ করে, এখন তার মাচা নাই, কেমনে মাচা বাঁধবে? এবার লাগাল পায় না। পিতা রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল যোগালু, ছেলে পাথর আগায়া দেয়, আর বাবা বাইতুল্লাহ বানায় যিনি রাজমিস্ত্রি তিনিও পয়গাম্বর, যিনি যোগালু তিনিও পয়গাম্বর, বানাইতেছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এবার পাথর দিয়া লাগাল পায় না। আল্লাহ তাআলা পাথরে ডাক দিয়া কয়, পাথর আমার পয়গাম্বর যেই জায়গায় উঠতে চায় পাথর তুই ওই জায়গায় ভাসতে থাক। পাথর ইব্রাহিমকে নিয়ে আর লিফটের মতো লিফট যেমন উপরে উঠে নিচে নামে, যখন যতটুকু দরকার অতটুকু উপরে ওঠে অতটুকু নিচে নামে। আল্লাহ তাআলা এই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর জন্য নিদর্শন রেখা দিছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। পাথর এবার ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, আমার গায়ে তোমার খলিলের পা লাগছে রে আল্লাহ। কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী এটা বিশ্বাস নাও করতে পারে। আল্লাহ গো, আমার দেহটাকে নরম বানায় দাও, তোমার খলিলের যেন কষ্ট না হয়, তোমার খলিলের পায়ের একটা চিহ্ন যেন আমি পাথরের মধ্যে পড়ে যায়। আপনারা জানেন কাদা মাটিতে পাড়া দিলে পা যখন ডেবে যায় ওই জায়গার মধ্যে পদচিহ্ন থাইকা যায়। পাথরে পাড়া দিলে কি পদচিহ্ন থাকেনি? পাথর তো মসৃণ, পাথর তো শক্ত, পদচিহ্ন থাকে না। আল্লাহ তাআলা একটা সময়ের জন্য পাথরকে একেবারে মসৃণ, একেবারে নরম কোমল বানায় দিলেন। ইব্রাহিমের পা একেবারে জুতার মতো অনেকটা গভীর, দেখবেন অতটা গভীর হয়ে রয়েছে, গর্ত হয়ে রয়েছে। পাথর আবার কেমনে গর্ত হয় অনেকের কল্পনায় ধরতে নাও পারে। কেমনে নিদর্শন? আল্লাহ পাথরের দোয়া কবুল করলেন। পাথরের মধ্যে ইব্রাহিম নবীর পদচিহ্ন পুরা একটা জুতা যতটুকু গভীর থাকে অতটা গভীর আল্লাহ তাআলা পাথরের উপরে ইব্রাহিমের পায়ের চিহ্ন দিয়া দিছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। খানায়ে কাবা কা মঞ্জর, খানায়ে কাবা কা মঞ্জর, আয় खुदा देखा मुझे, इस्तिलामे हजरे अस्वद से मुशर्रफ कर मुझे, गुम्बुदे खुदरा दिखा दो रौज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। जोरे जोरे कन्ना आमीन, आरो जोरे बोलेन आमीन। আল্লাহ তাআলা বলেন মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম একটা নিদর্শন। মায়ে জমজম কিয়ামত পর্যন্ত কত লক্ষ কোটি হাজিরা দৈনন্দিন টনকে টন পানি পান করতেছে, ছোট্ট একটা কুয়া, কিন্তু কুয়ার পানি কখনো শেষ হয় না। বলেন তো বরকতের পাওয়ার দিয়া রাখছেন কে? বরকত দিয়ে আল্লাহ ভইরা রাখছে। মায়ে জমজমের ভিতরে বরকত। আল্লাহ তাআলা কতটা বরকত রেখেছেন না গেলে বুঝবেন না। এরপর আমার আল্লাহ ডাক দিয়া কয়, শুধু তাই না, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এ আমার গোলামেরা, তোরা যারা আমার ওই ঘরে যাবি, ওয়ামান দাখালাহু, যারা সেখানে প্রবেশ করবি, কানা আমিনা, তোরা নিরাপদ হয়ে যাবি। আল্লাহু আকবার। বাইতুল্লাহ যে যায় তারে নিরাপদ বানায় দেয় কে? আল্লাহ। চোর যদি চুরি কইরাও বাইতুল্লাহ ঢোকে, পুলিশের কোনো এখতিয়ার নাই ওই জায়গায় তার অ্যাকশন নেওয়া। তাই তো ওই জায়গার ভিতরে কবুতর থাকে। একটা কবুতর কেউ ধরে কেউ খায় নাকি? কেউ ডিল মারেনি। একটা কবুতরের কষ্ট দেয় না, বরং লক্ষ হাজিরা খাবার কিনে কিনে কবুতরগুলোরে খাবার দেয়। সুবহানাল্লাহ, এটা বরকত। ওখানে একটা বিড়াল ঢুকলে বিড়ালেরও বরকত বাইরে যায়। আল্লাহু আকবার জোরে কর সবাই। 22 সালে যখন হজে গিয়েছিলাম, আমাদের এক হাজি সাহেব সাথে, উনি করছে কি, রুটি কিনছে খাফসা, তো এই বিড়াল একটা ঘুরতেছে, মেও মেও করতেছে, হাত উঠায়। আর বিড়াল এত বেদক না, আপনারা কষ্ট দিবে না। বিড়ালে হাত উঠাইছে, প্রথমে ডাইন হাতটা উঠায় মেও করছে একবার। উনি করছে কি, একটু খাফসা রুটি ছিঁড়া ওই জায়গার মধ্যে দিচ্ছে। ওখানে দেওয়ার পর ইতিমধ্যে পুলিশ আসছে। পুলিশ আইসা, ইয়া আল্লাহ ইয়া হাজ, মানে এই জায়গাটার ভিতরে বিড়াল যদি এখন মুখ দেয়, বিড়ালের একটু লালা এখানে লাগতে পারে কি না? বিড়ালের লালা লাগলে এই জায়গাতে একজন হাজি আইসা সেজদা দিবে, নামাজ পড়বে। এই জায়গাটাও তো কি পরিষ্কার রাখা দরকার না?
ইয়া হাজ, এটা আপনি কেন করলেন? এটা তো করা কি না, ঠিক না, কোনো গালমন্দ না। বাস উনি বুঝতে পারছে। তখন উনিও একটু বিব্রত বোধ করছে, হায় হায় বিড়াল এখানে খাবারটা দিলাম, আসলে তো বিড়ালের মুখের মধ্যে কি আছে, একটু আর্দ্রতা ভিজা আছে, এটা এখানে লাগলে একদম হাজির সেজদা এখানে পড়তে পারে, তার কষ্ট হবে। তাদের চিন্তা চেতনাটা কোথায়, চিন্তা করছেন? আর আমরা কলার ছিলকা যা রাস্তায় ঘাটে যেখানে যা খুঁজি তাই ফালায়া রাখি। তো তখন উনি বলতেছিলেন, ওই বিড়ালকে সম্বোধন করে, ইয়া হিররা সুরা, এই তাড়াতাড়ি কর। শুধুমাত্র এতটুকু ভাষা বিড়ালের গায়ে ব্যবহার করেছেন। কসম আল্লাহ, তাকায় দেখি মুহূর্তের মধ্যে বিড়াল ওটার মুখে নিয়ে এমন এক দৌড় ডাইরেক্ট পাহাড়ের উপরে উঠে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বিড়ালেও হাজির ভাষা বুঝে। বলেন তো এই বিড়ালকেও নিরাপদ করে দিছেন কে? আর আমরা পাইলে কি করতাম? পা একটা উঠায়া ফুটবল বানাইতাম, এক লাথি দিয়া বিড়ালকে ফালাইয়া দিতাম। ঠিক বললাম না ঠিক বললাম? হয়তো লাঠি দিয়ে আঘাত করতাম, পা দিয়ে লাথি মারতাম। আল্লাহ কয় না না, এই বাইতুল্লাহ এমন এক জায়গা, আমান দাখালাহু কানা আমিনা, বিড়াল ঢুকলে বিড়াল নিরাপদ হয়ে যায়, কবুতর ঢুকলে কবুতর নিরাপদ হয়ে যায়। এ পাপি তাপি বান্দা, তোরা যদি গুনার গাঠুরি নিয়েও ওই বাইতুল্লাহ যাস, তারপরে তওবা করস, আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ তোদের জীবনকেও নিরাপদ করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ক্ষমতা কার? আল্লাহ। এরপর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালিল্লাহ। এ হাজিরা হজ করবি তো কার জন্য? আরো জোরে কোন, হজ হবে কার? লোক দেখানোর জন্য না, টাইটেল লাগানোর জন্য না। ওয়ালিল্লাহ, তোর হজ হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য যার আছে, বিমান ভাড়া যার আছে, খাবার খরচ যার আছে, ফেরার খরচ যার আছে, দেশে এসেও খাবার খরচ যার থাকবে, তার উপরেই হজ করা ফরজ। হজ সুন্নত না ওয়াজিব? এই সবাই বলে না হজ কি ফরজ। এই জন্য নবী কয়, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, কেউ মারা গেল কিন্তু হজ করে নাই। মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, অথচ তার উপরে হজ ফরজ ছিল। আল্লাহর নবী কয়, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। মানে হজ ফরজ হয়েছে, হজ করো নাই, তুমি ইহুদি হয়েও মরতে পারো, খ্রিস্টান হয়েও মরতে পারো। কত বড় কঠিন কথা। কয় হুজুর হজ ফরজ হয়, এটা সহজ একটা ব্যাখ্যা আপনাদেরকে দেই। আপনার থাকার জায়গাটুকু বাদে, আপনি যেই ঘরটায় আছেন, যেটা দিয়ে সংসার চালান, এটা বাদে যদি অতিরিক্ত আপনার কোনো জায়গাও থাকে, বাড়িও থাকে, 3টা বাড়ি এক বেটার, এক বাড়ির খাবার খায় তার 14 গোষ্ঠী শেষ, ফুরাবে না, কিন্তু 3 বাড়ির মালিক হজ করে না। একটা বাড়ি বিক্রি করে হলে তোমার হজ করতে হবে, ক্যাশ টাকা থাকা দরকার নাই। একজনের 20 বিঘা জমি আছে, 10% জমি বেচলেই সে হজ করতে পারে, কিন্তু জমি বেচে না। হ্যাঁ, ছেলে যখন আমেরিকা যাবে, একটা সুযোগ পাইছে স্পেনে যাওয়ার, কত লাগবে? কয় 25 লাখ। ঠিক আছে দিতেছি, ভিসাটা আর কেউ দিয়ে নামার পোলার লিগা রাখেন, এখন 25 লাখ বের হয়ে গেছে। অথচ হজের জন্য 6 লাখ তোমার কি হয় না? রেডি হয় না। হজের 6 লাখ জোগাইতে পারো না, পোলার জন্য 25 লাখ কই পাইলা? তোমার উপরে হজ ফরজ। আমার মনে হয় শতকরা 80% মানুষের উপরে হজ ফরজ, অথচ সে হজ করে না। নবী কয়, ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো আফসোস থাকবে না। এই জন্য আমার বাবা, তুমি মনে করো হুজুর আমার আছে 20 লাখ, সেখান থেকে 7 লাখ খরচ করলে তো কইমা যাবে। আল্লাহ কয় না, বান্দা কমবে না। আমি তো শুরুতেই বলছি, হজ করলে ধনী বানায় দিবে কে? ওই 20 লাখের আগামী বছর দেখবা 40 লাখ বানায় দিস। আমি নিজে প্রমাণ, 22 সালে আমি হজে গেছি আমার মাকে নিয়ে, আমার প্রায় 16 লক্ষ টাকা খরচ গেছে। করোনার পরে প্রথম আল্লাহ তাআলা এর দ্বিগুণ বরকত আমারে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার নিজের প্রমাণ। হজ করেন, আল্লাহ দারিদ্র বিমোচন করে দিবে, আল্লাহ তাআলা ধনাঢ্য বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। এই জন্য হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কান আমিন। তো শুরুতে বলছিলাম হজ করলে ফায়দা হবে কয়টা? 5টা। 1 নম্বরে বলছিলাম ধনী বানাবে কে? আল্লাহ। 2 নম্বরে বলছিলাম গুনাহ মাফ করবে কে? আল্লাহ। 3 নম্বর আমার বাবা, আল্লাহ রসুল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায়, এর বিনিময়ে জান্নাত ছাড়া কিছু হতে পারে না। তার মানে হজে গেলে জান্নাত দিয়া দেয় কে? আল্লাহ। পুরস্কারটা ছোট হয়ে গেছে, তাই না?
আরেক বড় পুরস্কার হজ্জে মাবরুর, মানে যেই হজ কবুল হয়ে যায় ওই হজের বিনিময়ে আল্লাহ জান্নাত ছাড়া কিছু দিবে না, তার মানে ডাইরেক্ট জান্নাতি তারে বানায়া দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার, ও মুমিন ভাই, তুমি যদি হজ করতে পারো, হাজির দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মিজাবে রহমতের সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, হজরে আসওয়াদের সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মায়ে জমজম পান করে দোয়া করলে দোয়া কবুল হয়। তার মানে তোমার তো অনেক দাবি দেওয়া আছে, দুনিয়াদারের কাছে দাবি করে লাভ নাই, জায়গা মতো গিয়া দাবি করো। ওই জায়গায় গিয়ে আল্লাহরে বলো, আল্লাহ ছেলে হয় না একটা ছেলে দাও, আল্লাহ মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ সংসারে শান্তি নাই ক্যান্সারের রোগী ভালো বানায়া দাও। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে 1 সেকেন্ড দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ও হাজি ভাই, তুমি যদি হজে যাইতে পারো, আমার আল্লাহ, কেউ যদি হজ করতে গিয়া ফিরে নাও আসতে পারে, মারাও যায়, হজ করতে গিয়া কেউ মারা গেল, মনে করেন হজে গিয়া মারা গেছে, দুর্ঘটনায় হোক যেমনি হোক হজ করতে গিয়া মারা গেছে, তাহলে এই হাজি কিয়ামত পর্যন্ত যত হাজিরা বাইতুল্লাহ হজ করবে প্রত্যেকটা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করতে গিয়া মরলেও লাভ না লস? লাভ আর লাভ। কেউ যদি উমরা করতে গিয়া মারা যায়, উমরা করতে গিয়া মারা যায়, আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা করবে প্রত্যেকটা উমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করতে গিয়া বাঁচলেও লাভ, গুনাহ মাফ হয়ে যাবে, আর মরলেও লাভ, কিয়ামত পর্যন্ত হজ আর উমরার কি পাওয়া যাবে? সব। এই 5টা ফায়দা, আরো হাজার ফায়দা আছে, এই স্বল্প সময়ে তো বলা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এখনো যারা নিয়ত করতে পারি নাই, এই বছর আজম বিল জজম করব, পাসপোর্ট করব, টাকা জমা দিব ইনশাআল্লাহ, হজ না করে মরবো না ইনশাআল্লাহ, এই হিম্মত আমরা করতে পারি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সকলেই বলি আমিন। তো আমি শেষ কথা যেটা বলতেছিলাম, হজ করলে পুরস্কার কয়টা? 5টা। আর বাইতুল্লাহ যে আপনি হজ করবেন, কেন হজ করবেন? এই বাইতুল্লাহ নিদর্শন দান করছে কয়টা? 7টা। আল্লাহ তাআলা এই হিকমতগুলো বুঝে আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।